ওভারি। হ্যাঁ, এই যে ওভারি যে ইয়েটা, এটা একটা কর্পাস অ্যালবিকাম, একে বলা হয় কর্পাস অ্যালবিকাম। এখন দেখেন, এই যে ওভারি যদি থাকে, ওভারির পরের পার্টের নাম কি বলছিলাম? না, ওভিডাক। ওভিডাকের প্রথম পার্টের নাম কি? ইনফান্ডিবুলার। তারপরে অ্যাম্পুলার। এই অ্যাম্পুলার, এই যে দেখেন অ্যাম্পুলার চিকন পার্ট, যেটা বুঝতে পারলেন তো? এই যে চিকন পার্টকে আমরা বলো ইসমাস। এই ইসমাসের পরে এই যে এটাকে আমরা কি বলবো? এটা হর্ন অফ ইউটেরাস। আর এটার দেখেন সার্ভিক্স, এটা হচ্ছে কোনটা সার্ভিক্স? এটা সার্ভিক্স। সার্ভিক্সের পরে এই সার্ভিক্স হচ্ছে এই পর্যন্ত। বডি অফ ইউটেরাস এই যে একটুক নাই, বেশি নাই, এই যে দুটা ভাগ হয়ে গেছে। হ্যাঁ, এই হলো আপনাদের। আমরা এখন যেটা করব, যে আমরা এটা একটু ধরে দেখেন আপনারা সার্ভিক্সটা। ও নার্সেন না? আচ্ছা, তাহলে এআই টিউব যখন ঢুকাবেন, হ্যাঁ আচ্ছা, নাড়লে ভালো। এআই টিউব যখন ঢুকাবেন, আমরা এই যে এইভাবে আমরা কি ধরবো? সার্ভিক্সটা ধরবো আর কি। না না, ছোট না। সার্ভিসটা কিভাবে ধরবো? এই যে এইভাবে ধরতে হবে কিন্তু। এটা টাইনে ধরেন তো, এমনি টাইনে ধরেন, উপর দিকে টাইনে ধরেন, মানে বাইরে যাচ্ছে কিনা আমি দেখছি। এখানে সার্ভিসের মুখ আছে, এই যে চলে গেছে। হ্যাঁ, এই যে চলে গেছে। এখন এই চলে যাওয়ার পরে কতখানি পার করবেন? এই যে এত বেশি দূর না, কিন্তু বেশি দিলে কি হর্নের মধ্যে, এই যে হর্নের মধ্যে চলে গেছে। হ্যাঁ, এটা দিয়ে হর্নের মধ্যে চলে গেছে। এটা আর কোনো দেখেন, এদিকেও নেই এদিকেও নেই, দেখছেন? কিন্তু এদিকে যখন দিচ্ছে যে হর্ন চলে গেছে কতখানি। যদি আপনি 2 ইঞ্চি দেন হর্ন, এদিকে যদি দেন 2 ইঞ্চি দিলে হর্ন চলে যায়। কিন্তু আপনি 1/2 ইঞ্চি যদি দেন, তাহলে কোনো হর্ন নাই। দেখেন হর্ন আছে কি? হ্যাঁ, এই 1/2 ইঞ্চির বেশি এই পার করা যাবে না। সার্ভিক্সের ইয়ে থেকে 1/2 ইঞ্চির বেশি যাবে না, মনে থাকবে? আমরা ধরবো কিভাবে? আর ইউটেরাস যখন আমরা ধরবো, ইউটেরাসের কোন পার্ট ধরবো প্রথমে? মানে রেকটাম দিয়ে হাত দিয়ে কোন পার্ট ধরবো? এই সার্ভিক্স ধরাকে আমরা বলবো ল্যান্ডমার্ক। এই সার্ভিক্স ধরাকে কি বলবো? ল্যান্ডমার্ক। এটাই হচ্ছে আমাদের নিশানা, অন্য কোনো জায়গাতে। হ্যাঁ, আপনারা এর আগে আমরা বলে দেবো আর কি, যে এই গরু বাচ্চা আছে কিনা, কেমন কি, এগুলো তো আগে দেখতে হবে। অনেক সময় পেটে বাচ্চা থাকে না, পেটে বাচ্চা থাকা অবস্থায় যদি এআই করে দেন, বাচ্চা পড়ে যাবে। কারণ আপনার গরু 5 to 10% গরু ওই মানে পেটে বাচ্চা থাকলে গরু হিটে আসে। এই জন্য ভালো করে জেনে নিতে হবে কোন আরে গরুর সাথে ঘুরে কিনা, কেউ দিয়েছে কিনা, কিনা গরু কিনা, এটা ভালো করে হিস্ট্রি জেনে তারপরে এআই করতে হবে। এখন এআই করতে গেলে নিয়ম কিন্তু একটু ধরা, যে দেখা যায় পেটে বাচ্চা আছে কিনা। এখানে দেখেন সার্ভিস যদি এখানে পান, বাচ্চা থাকলেও আর্লি, তারপরে এখানে আপনি দেখতে পারেন। এই দুটো বাচ্চা, মানে বাচ্চা যদি একটু 45 দিন 60 দিন হয়, তাহলে একটা বড় হবে, একটা ছোট হবে, এসএমএটি বলা হয়। এটা কত দিনের হবে? এটা প্রেগন্যান্ট না তো, এটা বাচ্চা হয়ে গেছে। বাচ্চা হয়ে এটা প্রেগন্যান্ট হলে এটা আরো বড় হতো। হ্যাঁ, এই যে দুটো এক সমান প্রেগন্যান্ট হলে, হ্যাঁ, এটা কি বড়? আমার তো মনে হয় না বড়। কি একটু বড় লাগছে না, এটা কি আরো সংকুচিত হইছে স্যার? আরে না, এত বড় ইয়ে না, আমরা দেখে বুঝে গেছি। বাচ্চা হয়ে গেছে, বাচ্চা হয়ে আগে পুরোর অবস্থা ফেরত আসছে। এই যে এটাও দেখেন না কালো, এগুলো কালো থাকবে না। এই যে ইউটেরাস এগুলো কালো দেখছেন, এটা কালো দেখছেন? হ্যাঁ, এই পাশে বেশি কালো। এটা একটু মানে ইয়ে হয়নি, বাচ্চা ছিল, বাচ্চা হয়ে গেছে। বাচ্চা হয়ে পরে গরু কোনো কারণে এত বড় ইউটেরাস হবে না, স্বাভাবিক অবস্থায় এত বড় ইউটেরাস না। হ্যাঁ, এই যে এটা নর্মাল ইউটেরাস। হয়তো আরেকটু বড় গরু হলে আরেকটু বড় হবে। হ্যাঁ, কিন্তু এত বড় এটা না। এই যে দেখে বুঝছেন না ফ্লেভি, এটা কেমন টোনাসিটি কমে আসছে, আর দেখেন না কেমন। হ্যাঁ, গ্লেজি এটা ইয়ে হয়ে গেছে। আরো বড় ছিল যখন
পা ফুলে থাকে, পা ফুলেতে রস যদি বের হয়ে যায় তখন কি হয়, ঢিলঢাল হয় না? ওইরকম দেখেন এখানে এই পানি বের হয়ে কুইজ হয়ে আসতেছে, ইনভুলেশন, জি, পূর্বের অবস্থা ফিরে আসতেছে। হ্যাঁ, তা এটা হলো আমরা সার্ভিক্সের, এটা ট্রায়াল দিতে হবে। হ্যাঁ, প থেকে বেশি খোলা আছে। হ্যাঁ, কিন্তু পয়েন্টিং করাটাই হচ্ছে এই পয়েন্টিং করা, এই যে কিভাবে পয়েন্টিং করা হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, কি এই যে দিলাম তো, এই এখন আগে হচ্ছে পয়েন্টিং। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। হ্যাঁ, এখন হ্যাঁ, এই যে গেছে না? ট্রাই করবো স্যার। হ্যাঁ, ট্রাই করেন, অসুবিধা নেই। দেখি আগে থামেন, এটাতে দেখি একটু। এই আগে এই যে সার্ভিসটা ধরতে হবে। হ্যাঁ, সার্ভিসটা কিভাবে ধরছি দেখছেন? এই সার্ভিসটা এইভাবে না ধরলে কিন্তু সার্ভিসটা ধরে সার্ভিসের চাপও দেওয়া লাগবে। হ্যাঁ, এই যে চলে গেছে। যদিও এটা মানে ওটা যেন একটু বাচ্চা হওয়ার পরে একটু ফাঁক আছে, এটা একটু এই যে দুটা চলে গেছে, দুটা সার্ভিসের মুখ দুটা চলে গেছে, আর একটা যাচ্ছে না। হ্যাঁ, তারপরেও একটু চাপ টাপ দিলে, হ্যাঁ, এই যে আপনারা দেখেন যে এটা ইয়ে করতে পারবেন, দেখতে পারবেন, দেখতে পারলে ভালো হতো। হ্যাঁ, সার্ভিক্সের মুখটা হচ্ছে একটু খোলার মতো, আমি দেখাই যে কেমন সার্ভিক্সের মুখটা কেমন। এই যে রক্ত ভাঙে না, এই যে পেটে বাচ্চা থাকলে গরুর রক্ত ভাঙে না, এই যে দেখছেন রক্ত দেখছেন, তার মানে এই যে পরে যে রক্ত ভাঙে না, ওই ইনভুলেশন। হ্যাঁ, 40 দিন হয়নি, 45 দিন হয়নি, বুঝতে পারছেন? ওটা কাটলে ওরকম ইয়ে হবে। এই যে এটাই হচ্ছে সার্ভিক্সের মুখ। হ্যাঁ, কোথায় ঢুকাতে হবে? এটাতে ঢুকাতে হবে। এটাতে ঢুকে একটু চাপ দিতে হবে। কিভাবে চাপ দেবে? এই চাপ দিলে চলে যাবে। এই যে রিং আছে, কটকট করে চলে যাবে। হ্যাঁ, কটকট করে চলে যাবে। এই যে এখানে ধরতে হবে, এইভাবে। কিভাবে ধরবে? হ্যাঁ, এখানে না ধরে কিন্তু এমনি কাটাকাটি করে দেবেন। আবার এটা যদি না ধরে এখানে, এটা ফর্নিক্স বলা হয়, এইদিকে দেন তাহলে হবে না। এই যে দেখেন, হবে? সারাদিন ঘুটালে হবে না, এইরকম শক্তিতে ঘুরতে যাবি না কেন? হবে না। বুঝলো? আপনাকে এটা ধরে, এই যে আমি কেমন করে ধরছি দেখেন, ধরে আমার গাইড করতে হবে। কি করতে হবে? গাইড করতে হবে। হ্যাঁ, না অসুবিধা নেই। এই যে এরকম করে চেষ্টা করতে হবে। হ্যাঁ, চোখ বন্ধ করে। এই যে মনে থাকবে? হ্যাঁ, ট্রাই ঠিক আছে।